নমস্কার বন্ধুরা। পণ্ডিত জওহরলাল নেহেরু এবং লেডি মাউন্টব্যাটেনের বন্ধুত্ব ইতিহাসের একটি আকর্ষণীয় এবং জটিল একটি গল্প। এটি এমন এক সময়ের গল্প যখন ভারত স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছিল এবং তার সাথে সাথেই দেশের রাজনৈতিক দৃশ্যপটও নতুন দিকে এগোচ্ছিল। এই গল্পটিতে আবেগ, দায়িত্ব এবং মানুষের সম্পর্কের গভীরতা অন্তর্ভুক্ত আছে। 1947 সালে ব্রিটেন ভারতকে স্বাধীন করার সিদ্ধান্ত নিলে লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ ভাইসরয় নিযুক্ত হন। 1947 সালের মার্চের ঝাপসা গ্রীষ্মে এডউইনা মাউন্টব্যাটেন তার স্বামী শেষ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেনের সাথে ভারতে আসেন। মাউন্টব্যাটেনের মন্ত্রিসভা ভারতে ব্রিটিশ শাসনের 2 শতাব্দীর যুদ্ধে ব্যবহৃত অবশিষ্ট বন্দুকে পরিপূর্ণ ছিল। ভারতের সাম্প্রদায়িক সমস্যার সমাধান, ক্ষমতার হস্তান্তর, স্বায়ত্তশাসিত রাজ্যগুলিকে একত্রিত করা এবং অবশেষে সর্বকালের সবচেয়ে বড় গণহত্যা হিসেবে বিবেচিত দেশভাগের বিষয়ে মীমাংসা করার অস্থিরতার মধ্যেই নেহেরু এবং এডউইনার মধ্যে সম্পর্ক শুরু হতে যাচ্ছিল। এডউইনা মাউন্টব্যাটেন একজন সংবেদনশীল এবং বুদ্ধিমতী মহিলা ছিলেন, যার সামাজিক কাজ এবং মানবিক সেবায় গভীর আগ্রহ ছিল। তিনি ওই সময় নেহেরুর সাথে দেখা করেন যখন নেহেরু কেবল একজন বিশিষ্ট নেতাই ছিলেন না, বরং একজন সংবেদনশীল হৃদয়ের অধিকারীও ছিলেন। নেহেরু এবং এডউইনার মধ্যে একটি বুদ্ধিবৃত্তিক এবং মানসিক বন্ধন প্রস্ফুটিত হতে শুরু করে। নেহেরু ছিলেন স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এডউইনা সেই সময়ের উত্তাল পরিবেশে নেহেরুর মানসিক ক্লান্তি ও অবসাদকে ভালোভাবে বুঝতেন। নেহেরু যতদিন এডউইনা জীবিত ছিলেন ততদিন তাকে চিঠি লিখে গিয়েছিলেন এবং লর্ড মাউন্টব্যাটেনও এ বিষয়ে অবগত ছিলেন। নেহেরু ব্রিটেনে তাকে দেখতেও গিয়েছিলেন এবং হ্যাম্পশায়ারের তার অতিথি হিসেবে থেকেও ছিলেন। এডউইনার মৃত্যুর পর এডউইনার মেয়ে পামেলা মাউন্টব্যাটেন তার মা এবং নেহেরুর মধ্যে আদান প্রদান হওয়া চিঠিপত্রগুলো পড়েছিলেন। পামেলা বলেছিলেন যে নেহেরু এবং তার মা একে অপরকে পছন্দ। 2012 সালে যুক্তরাজ্য প্রথম প্রকাশিত বই ডটার অফ এম্পায়ার লাইফ এজ এ মাউন্টব্যাটেন অনুসারে পামেলা দাবি করেছিলেন যে এডউইনা এবং নেহেরু প্রেমে ছিলেন, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক ছিল না। পামেলার মতে তাদের মধ্যে যে মানসিক এবং গভীর বন্ধন বিদ্যমান ছিল তা সাধারণ মানুষের বোঝার বাইরে ছিল। পরবর্তী বছরগুলিতে নেহেরুর সেক্রেটারি KF রুস্তমের ডায়েরিগুলি সংকলিত এবং একটি বই হিসাবে প্রকাশিত হয়েছিল। এতেও নেহেরু আর এডউইনার প্রেমের কথার উল্লেখ পাওয়া যায়। 1952 সালে কিছু সময় এডউইনা মাউন্টব্যাটেনের রক্তপাতের কারণে হাসপাতাল ভর্তি হয়েছিলেন। তিনি তখন ভয় পেয়ে গেছিলেন। তিনি ভাবছিলেন যে হয়তোবা তিনি মারা যেতে পারেন, তাই তিনি তার সবচেয়ে মূল্যবান সম্পত্তি তার স্বামীর কাছে দিয়ে দিয়েছিলেন, তার বন্ধু বা সম্ভবত প্রেমিক জওহরলাল নেহেরুর কাছ থেকে পাওয়া চিঠির এক বিশাল স্তূপ। এডউইনা লুই মাউন্টব্যাটেনকে লেখা এই চিঠিগুলি সম্পর্কে একটি নোটে লিখেছিলেন, আপনি বুঝতে পারবেন যে এগুলি জওহরলালের চারিত্রিক চিঠিগুলির মিশ্রণ, আকর্ষণীয় তথ্য ও তথ্যে পরিপূর্ণ এবং সত্যিকারের ঐতিহাসিক একটি দলিল। এগুলির মধ্যে এমন কিছু নেই যেটা কোনো ব্যক্তিগত মন্তব্য ধারণ করে। এগুলি এক অন্য রকমের প্রেমের চিঠি যেটা আপনি নিজেও অনুভব করতে পারবেন। এগুলোর বেশিরভাগই আধ্যাত্মিক, যা আমাদের মধ্যে বিদ্যমান। আমি মনে করি আমি তাকে বুঝতে পারি এবং সম্ভবত সেও আমাকে বুঝতে পারে। এডউইনা এখানে নেহেরুর কথা উল্লেখ করছিলেন। নেহেরু এবং লেডি এডউইনা মাউন্টব্যাটেনের মধ্যে বন্ধুত্ব সেই যুগের অনেক মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী সময়ে রাজনৈতিক ও সামাজিক মহলে এই সম্পর্ক তীব্র কৌতূহলের কেন্দ্রবিন্দু ছিল। যদিও দুইজনের এই সম্পর্ককে বন্ধুত্ব ও বোঝাপড়া হিসাবে আখ্যায়িত করলেও অনেকেই এই সম্পর্ককে সন্দেহের চোখে দেখতেন এবং সমালোচনাও। ভারতের অনেক রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠী মনে করেছিল যে নেহেরুর মতো একজন বড় নেতার পক্ষে ব্রিটিশ ভাইসরয়ের স্ত্রীর সাথে এই ঘনিষ্ঠ সম্পর্ক রাখা ঠিক নয়। স্বাধীনতার সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এই ধরনের সম্পর্ক অনেকের কাছেই অসামঞ্জস্যপূর্ণ লেগেছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন যে নেহেরু এবং এডউইনার মধ্যে এই সম্পর্ক ভারতের স্বার্থের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন ভারতের স্বাধীনতার নির্ধারক মুহূর্ত কাছাকাছি ছিল। কে বলেছিলেন যে এডউইনার প্রতি নেহেরুর ঝোঁক তার সিদ্ধান্তে ব্রিটিশ প্রভাবকে বাড়িয়ে তুলতে পারে। তারা বিশ্বাস করত যে এই সম্পর্কের কারণে নেহেরু ভারতের স্বার্থকে দুর্বল করতে পারেন এবং তারা মনে করতেন ভারত বিভাজনও এই ধরনের একটি রণনীতির এই অংশ ছিল। সমালোচকেরা বলেছিলেন যে একজন বিদেশি মহিলার প্রভাবে নেহেরু ভারত ভাগ মেনে নিয়েছিলেন, আর শুধু তাই নয়, দেশের অনেক জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা রোধ করতেও নেহেরু এই কারণেই ব্যর্থ হন। মিডিয়া এবং রাজনৈতিক বিরোধীরা এই সম্পর্ক নিয়ে অনেক ইস্যু তুলেছেন। এই সমালোচনার আরেকটি দিক ছিল একজন মুক্তিযোদ্ধা ও জননেতা কিভাবে একজন বিদেশি নারীর প্রতি এত ঘনিষ্ঠ হতে পারেন। কিছু লোক এটিকে নেহেরুর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার সুযোগ হিসেবে নিয়েছিলেন এবং তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছিলেন।
যদিও নেহেরু কখনোই এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি, তবে এই আলোচনা কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব ফেলেছিল বটে। কিন্তু তা সত্ত্বেও এই সম্পর্ক নেহেরু এবং এডওয়িনার ব্যক্তিগত জীবনে শান্তি ও স্বস্তির উৎস হয়ে রয়েছিল। ইতিহাসবিদেরা বিশ্বাস করেন যে নেহেরু এবং এডওয়িনার সম্পর্কে মানুষের বোঝাপড়া এবং সহানুভূতির উপর ভিত্তি করেছিল, এবং সমালোচনা সত্ত্বেও এটি তাদের উভয়ের জীবনে একটি নতুন অর্থ এবং স্থিতিশীলতা এনে দিয়েছিল। আসলে এই সম্পর্কের প্রতি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ছিল সেই সময়ের সামাজিক চিন্তা ভাবনা এবং রাজনৈতিক স্বার্থের প্রতীক, যারা যে কোনো সম্পর্ককে রাজনৈতিক লেন্স দিয়ে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। নেহেরু এবং এডওয়িনার সম্পর্ক সেই সময়ের সমাজ ও রাজনীতির জন্য একটি উদাহরণ ছিল যে কিভাবে দুজন ব্যক্তি তাদের দায়িত্ব পালনের মাঝেও একে অপরকে সব সময় সমর্থন করে যেতে পারে। এই সম্পর্ক উভয়ের জন্য গভীর বন্ধুত্ব এবং বোঝাপড়ার উৎস হয়ে উঠেছিল, যা তাদের জীবনের শেষ অবধি স্থায়ী ছিল। তাদের বন্ধুত্বে শ্রদ্ধা ও বোঝাপড়ার গভীর দিক ছিল। তারা উভয়ে বিভিন্ন চাপ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও তাদের সম্পর্ককে তারা বরাবরই সমর্থন করে গিয়েছিল। আসুন জেনে নিই তাদের সম্পর্ক নিয়ে ইতিহাসবিদেরা কি বলেছেন। নেহেরু এবং লেডি মাউন্টব্যাটেনের মধ্যে সম্পর্কের বিষয়ে ঐতিহাসিকেরা একটি জটিল এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রেখেছেন। অনেক ইতিহাসবিদ মনে করেন যে নেহেরু আর এডওয়িনার মধ্যে সম্পর্ক কেবল ব্যক্তিগত অনুভূতিতে নিহিত ছিল না, বরং সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিও জড়িত ছিল। এটি এমন একটি সময় ছিল যখন ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল এবং রাজনীতি ও কূটনীতি তাদের শীর্ষে ছিল। এই পরিস্থিতিতে নেহেরু এবং এডওয়িনার সম্পর্ক বোঝা এবং মূল্যায়ন করা সহজ কথা ছিল না। কিছু ঐতিহাসিকেরা বিশ্বাস করেন যে নেহেরু এবং এডওয়িনার মধ্যে সম্পর্ক ছিল আবেগপূর্ণ, তবে এর মধ্যে একটি বাস্তবিকতাও ছিল। লেডি মাউন্টব্যাটেন স্বাধীনতা আন্দোলন এবং দেশভাগের সময় লক্ষাধিক উদ্বাস্তুদের যত্ন ও সহায়তার গভীর আগ্রহ দেখিয়েছিলেন। তার এই মানসিক কাজে নেহেরু মুগ্ধ হয়েছিলেন। ইতিহাসবিদেরা বিশ্বাস করেন যে এই সম্পর্কের মধ্যে আবেগগত দিক থেকে গভীর মানবিক বোঝাপড়া বেশি ছিল। নেহেরুর সাথে এডওয়িনার সময় কাটানো এবং ভারতের সমস্যাগুলির প্রতি এডওয়িনার আগ্রহ এমন একটি পরিবেশ তৈরি করেছিল যেখানে দুজনে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেন। কিছু ইতিহাসবিদদের মতে এই সম্পর্ক নেহেরুর জীবনে একটি মানসিক সমর্থন ছিল। স্বাধীনতার পরে ভারত এত সমস্যার সম্মুখীন হয়েছিল যে নেহেরু তার জীবনে একজন বন্ধু এবং সাহায্যকারীর প্রয়োজন অনুভব করেছিলেন। এই দৃষ্টিকোণ থেকে লেডি মাউন্টব্যাটেনের তার জীবনে আসা একটি স্বাভাবিক ঘটনাই ছিল। তবে এই সম্পর্ক নিয়েও কিছু ইতিহাসকারেরা কিন্তু প্রশ্ন তুলেছিলেন। তারা বলেছিলেন যে এই সম্পর্ক নেহেরুর সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে দেশভাগ ও কাশ্মীর ইস্যুতে। একই সময়ে অনেক ইতিহাসবিদরা মনে করেন যে এই সম্পর্ক ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং শ্রদ্ধাপূর্ণ, যেখানে রাজনীতির হস্তক্ষেপ বা ব্রিটিশ প্রভাবের কোনো স্থানেই ছিল না বা থাকতে পারে না। তারা বিশ্বাস করেন যে নেহেরুর মতো একজন শক্তিশালী নেতা কোনো বিদেশি শক্তির প্রভাবে দেশের প্রতি তার কর্তব্যকে উপেক্ষা করতে পারতেন না। তারা যুক্তি দেখান নেহেরু তার সিদ্ধান্তের প্রতি এতটাই দৃঢ় ছিল যে কোনো রকমের ব্যক্তিগত সংযোগ তাকে তার পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারত না। ইতিহাসবিদদের মতে এই সম্পর্ক নিয়ে সবচেয়ে মজাদার বিতর্ক হলো যে এটিকে মানবিক সম্পর্ক হিসেবে দেখা উচিত নাকি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে। যাই হোক, অনেক ইতিহাসবিদ একমত যে নেহেরু এবং এডওয়িনার সম্পর্ক তাদের বন্ধুত্ব এবং সহানুভূতির ভিত্তিতেই ছিল। এই সম্পর্ক তাদের উভয়ের জীবনে ভারসাম্য এবং বোঝাপড়া যোগ করেছিল। সত্ত্বেও এটাও বিশ্বাস করা হয় যে এই সম্পর্ককে ঘিরে সামাজিক ও রাজনৈতিক সমালোচনা ছিল সেই সময়ের মানসিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা যে কোনো সম্পর্ককে রাজনৈতিক রং দিতে সক্ষম হতো। শেষ পর্যন্ত ইতিহাসবিদেরা বিশ্বাস করেন যে নেহেরু এবং এডওয়িনার মধ্যে সম্পর্ক ইতিহাসের লিপিবদ্ধ তো আছে, তবে এটিকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে না দেখে এই সম্পর্কটিকে সেই সময়ের পরিস্থিতি এবং মানবিক আবেগের প্রেক্ষাপটে দেখা উচিত। তাহলে বন্ধুরা, আপনার মতে নেহেরু এবং লেডি মাউন্টব্যাটেনের মধ্যে এই সম্পর্ক কি ঠিক ছিল? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।